কোটি পরিবারের নারী প্রধান মানে আমাদের মিসেস সহধর্মিণী বইয়েরা এই কার্ডের আওতায় আসবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আলাদা অনুশাসন রয়েছে, দিক নির্দেশনা রয়েছে সমবায় নিয়ে কাজ করার জন্য। এই জন্য আমি আলাদাভাবে ডিজির মাধ্যমে আপনাদের সমবায়কে পুনরুজ্জীবিত করার জন্য 11টি প্রকল্প উনি ডিপিপি প্রণয়ন করেছেন এবং আল্লাহর রহমতে সবগুলি কিন্তু সবুজ পাতায় রয়েছে। বাংলাদেশে টোটাল সমবায়ী সংখ্যা হচ্ছে 1,24,000। এর মধ্যে মহিলার সংখ্যা হচ্ছে 1,24,00,000, এর মধ্যে মহিলাদের সংখ্যা হচ্ছে 23 লক্ষ। এই সংখ্যা সমবায় কর্মকর্তা যারা রয়েছেন উপজেলা পর্যায়ে আপনাদের বৃদ্ধি করার জন্য একটা কৌশল আমি আজকে বলে দেব। সেটা হচ্ছে, আপনারা জানেন যে বিএনপির সিগনেচার কিছু কর্মসূচি রয়েছে, যেটি নির্বাচনের সময় মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভাগুলি ঘোষণা দিয়েছিল এবং সেগুলি আমরা কোথাও প্রি পাইলট, কোথাও পাইলট আকারে আমরা শুরু করেছি। এই অর্থ বছরে এগুলো আমরা ম্যাসিভ আকারে বড় ধরনের পূর্ণাঙ্গ রূপে আমরা শুরু করতে যাচ্ছি। সেই কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পরিবারের নারী প্রধান এবং গৃহকর্ত্রীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, হেলথ কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, সারা বাংলাদেশের 5 বছরে 20,000 কিলোমিটার খাল নদী খনন পুনঃখনন, 25 কোটি বৃক্ষরোপণ, প্রত্যেক বছরে 5 কোটি করে। খেলাধুলাকে আমরা পেশা হিসাবে স্বীকৃতি দিয়েছি। যারা জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করে একটা বয়সে গিয়ে যখন অবসর নেবে তখন সে জীবিত থাকাকালীন সারা জীবন সরকারের পক্ষ থেকে একটা উচ্চমানের সম্মানী ভাতা বা বেতন পাবে সংসার চালানোর জন্য। এই যে কর্মসূচি, এর মধ্যে রয়েছে সমাজের সবচাইতে সম্মানিত, দেখা হলেই সালাম দেন কিন্তু গুরুত্ব নাই, ইমাম মুয়াজ্জিনদের। এই সমাজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নোটিশে নিয়েছেন এবং এটাকে আমরা গুরুত্ব দিয়েছি এবং গুরুত্ব দিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইমাম মুয়াজ্জিন খতিব এবং অন্য ধর্মের খ্রিস্টান বৌদ্ধ এবং অন্য হিন্দু ধর্মেদের যারা পুরোহিত বা দায়িত্বশীল লোকেরা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে রয়েছে তাদেরকে পাইলট প্রজেক্ট আকারে আমরা সম্মানী ভাতা আওতায় এনেছি এবং এই অর্থ বছরে এটা ব্যাপক আকারে শুরু হবে। 3.5 লক্ষ মসজিদ এবং 40 লক্ষ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সবাই পর্যায়ক্রমে আগামী 4 বছরের মধ্যে তারা সম্মানী ভাতা আসবে। এই যে কর্মসূচিগুলি, ইমাম মুয়াজ্জিনদের যে আমরা ভাতা দিচ্ছি কর্মসূচির মাধ্যমে, সেখানে আমরা একটা শর্ত দিয়েছি যে তাদেরকে ট্রেনিং কর্মসূচির আওতায় আনতে হবে। তারা সম্মানী ভাতা, আজান দেওয়া, নামাজ পড়ানোর পাশাপাশি বাকি দিনের সময়গুলোতে তারা যাতে হাঁস মুরগি চাষ, তারা যেন মুরগি মাছ চাষ, গবাদি পশু চাষ বা ছোট ছোট অন্য কোনো কাজের সাথে সম্পৃক্ত হতে পারে, এ ব্যাপারে তাদেরকে ট্রেনিং দিতে হবে। এ ব্যাপারে কিন্তু সমবায় অফিসারেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আপনাদের সমবায়ীদের সংখ্যা বাড়ানোর জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আপনাদের সামনে অস্ত্র হিসাবে যাচ্ছে, সেটা হচ্ছে যে আইডেন্টিফাই ফ্যামিলি কার্ডের সদস্য যারা একদম হতদরিদ্র যারা। এই অর্থ বছরে বিএনপি সরকার বাজেটে রেখেছে আমরা 41 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেক মাসে 2,500 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল অ্যাকাউন্ট, বিকাশ, নগদ যে কোনো মাধ্যমে সরাসরি ওই মহিলার হিসাবে এই টাকাটি মাসের প্রথম সপ্তাহের মধ্যে চলে যাবে। তাহলে আপনারা প্রত্যেক গ্রামে, একটি গ্রামে যদি 50 জন মহিলা এই ফ্যামিলি কার্ডের আওতায় আসে তাহলে এই 50 জন মহিলাকে নিয়ে কিন্তু আপনারা একটা সমিতি করতে পারেন ওই গ্রামে এবং তারা দেখবেন এমনি ঐক্যবদ্ধ হবে। দ্বিতীয় অস্ত্র আপনাদের সামনে আমরা তুলে দিচ্ছি কৃষক কার্ড। এই অর্থ বছরে বিএনপি সরকার সারা বাংলাদেশে 43 লক্ষ কৃষকের হাতে ফ্যামিলি কার্ড এবং অর্থ তুলে দেবে। তাহলে এই যে 43 লক্ষ আমরা এই বছর দিচ্ছি, এটা পর্যায়ক্রমে বাড়বে। সারা বাংলাদেশে কৃষকের সংখ্যা 2,70,00,000। আমরা আগামী 4 বছরের মধ্যে বিএনপি সরকার, তারেক রহমানের সরকার এই 2,70,00,000 কৃষকের হাতেই আমরা কৃষক কার্ড এবং অর্থ পৌঁছে দেব। বাংলাদেশে ফ্যামিলি কার্ডের যেটি বিষয়, এটি হবে ইউনিভার্সাল, সবার জন্য। 4 কোটি পরিবার, 4 কোটি পরিবারের নারী প্রধান মানে আমাদের মিসেস সহধর্মিণী বইয়েরা এই কার্ডের আওতায় আসবে।
আমার মিসেসও পাবেন, সচিব সাহেবের মিসেসও পাবেন, এবং এখানে যারা আছেন আপনারা সবার মিসেসরা এই কার্ডের আওতায় আসবেন আগামী 4 বছরের মধ্যে। আমরা শুরু করেছি হত দরিদ্র দিয়ে, এরপরে দরিদ্র, নিম্নবিত্ত, উচ্চবিত্ত, এইভাবে সিরিয়াল মেনটেন করে আগামী 4 বছরের মধ্যে বিএনপি সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় 4 কোটি পরিবারের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। শেষে যখন আপনারা পাবেন, আপনার মিসেস ওই কার্ডের টাকা গ্রহণ করবে কিনা সেটা আপনার মিসেসের একান্তই বিষয়। যদি কোনো কারণে উনি এই কার্ডের টাকা গ্রহণ না করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন, তাহলে ওই মহিলার আইডিতে একটি স্টার মার্ক দেওয়া থাকবে। সেই স্টার মার্ক নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কি করবেন সেটি উনি 4 বছর পর সিদ্ধান্ত দেবেন, এখন দেবেন না।